নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে যে আবহাওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে বলতে গেলে কিন্তু আবারও ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ কি, যে আগামীকালে বলেছিলাম যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আবারও, যেটা মূলত আন্দামান সাগর দিকে এই নিম্নচাপটা তৈরি হবে এবং এটি মূলত 23 তারিখ দিকে দেখতে পাবো আমরা। 23 তারিখের দিকে আমরা আসি, তা দেখতে পাবো যেটা আমরা আগামীকাল বলেছিলাম যে 23 তারিখের দিকে মূলত এটি একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে এটি কোথায় যাবে, বঙ্গোপসাগরে এটা এসে এটা মূলত উড়িষ্যার দিকে এগিয়ে যাবে, যার কারণে মূলত বলতে গেলে ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িষ্যার দিকে থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে মূলত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং যে নিম্নচাপের প্রভাব আমরা লক্ষ্য করতে পারি সেটা দেখতে পাবো। দেখতে পাচ্ছি আমরা যে 23 তারিখে দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত রাজ্যে কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির খুব একটা চান্স নেই। তবে দুই এক জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছি আমরা এদিকে পশ্চিম মেদিনীপুরের দুই এক জায়গায় এবং ঝাড়গ্রামের দুই এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাদবাকি জায়গাতে মূলত খুব সামান্য এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 23 তারিখের দিকে। 23 তারিখ হবে, 23 তারিখ হচ্ছে সোমবার। দেখতে পাচ্ছি আমরা যখন আমরা উড়িষ্যার দিকে দেখবো, উড়িষ্যার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে উড়িষ্যার দিকে। এছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে, ভারী বৃষ্টি নেই বলে চলে। তবে আবহাওয়ার পরিবর্তন হতে থাকে, হবে এবং আমরা আপনাদেরকেও দেখাতে থাকবো যে ভারী বৃষ্টি কতটা চান্স থাকছে। যদিও আমরা এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না, তবে আমি বিকেল দিকে যাই, দেখতে পাচ্ছি বিকেল দিকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঝাড়খণ্ডের দিকেও উড়িষ্যার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু মূলত উপরের দিকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত বলতে গেলে যে উড়িষ্যার এই সাইডেই, ঝাড়খণ্ড উড়িষ্যার এই সাইডেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশ এবং ত্রিপুরার কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, খুব সামান্য হালকা বৃষ্টি। আমি চলে আসি রাতের দিকে, দেখতে পাচ্ছি 23 তারিখ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলে চলে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। তবে আমি চলে আসি 24 তারিখ হচ্ছে মঙ্গলবারে বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে দেখতে পাবো। যে মঙ্গলবারে বৃষ্টির সম্ভাবনা মূলত দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে, তবে বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, তাছাড়া এইদিকে হুগলি এই সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিমের এই জেলাগুলি থেকে মূলত বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া সাইডে একটু বৃষ্টি কম থাকার সম্ভাবনা রয়েছে, ঝাড়গ্রাম দিকেও একটু বৃষ্টির পরিমাণ কম থাকার সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশিরভাগ জেলাগুলিতে আমরা লক্ষ্য করতে পারছি যে 24 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর দিকে। বিকেল দিকে যেমন আসি, বিকেল দিকেও দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে একটু কম থাকবে। তবে মূলত মেঘলা আকাশ এবং জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে ছিটে ফোটা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 তারিখের দিকে। তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে একটু বৃষ্টির পরিমাণ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু মূলত বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকেও রয়েছে। আমি চলে আসি বুধবার দিকে দেখতে পাচ্ছি মূলত বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। তবে খুব সামান্য বৃষ্টি, খুব ভারী বৃষ্টি নেই, হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বেশিরভাগ জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতেছি আমরা উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গাতে একই রকম বৃষ্টি হবে না, কোথাও বেশি কোথাও কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা বুধবার 25 তারিখ। এবং বুধবার যখন আমরা দুপুর দিকে আসছি তখন দেখতে পাচ্ছি কি যে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ, ত্রিপুরার দিকেও দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় মূলত সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দেখতে পাচ্ছি যে নিম্নচাপের প্রভাব কিন্তু মূলত বুধবার দিকেও আমরা লক্ষ্য করতে পারছি। এবং যখন চলে আসবো আমরা বিকেল দিকে, দেখতে পাচ্ছি বিকেল দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলো থেকে মূলত আংশিক মেঘলা আকাশ এবং দুই এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বৃহস্পতিবার দিকে যখন আমরা আসি, বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃহস্পতিবার হচ্ছে 26 তারিখ সকাল দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা মূলত দুই এক জায়গায় রয়েছে এবং বাদবাকি জায়গাতে দেখতে পাচ্ছি মূলত মেঘলা আকাশ। মেঘের পরিস্থিতি আমি দেখি তাহলে দেখতে পাবো যে বেশিরভাগ জায়গায় কিন্তু মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে বেশিরভাগ জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুই এক জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি এবং দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই এক জায়গায়। এছাড়াও হুগলির দিকে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়। এছাড়া নদিয়া, মুর্শিদাবাদের দুই এক জায়গায় বৃষ্টি থাকছে এবং বাদবাকি জায়গাতে মূলত মেঘলা আকাশ। এছাড়াও মালদার দিকে দুই এক জায়গায় এবং দক্ষিণ দিনাজপুর দিকে দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার 26 তারিখের দিকে, মানে সকালের দিকে। এছাড়া মেঘলা আকাশ কিন্তু থাকবে আগামী কয়েকদিন। আমি যদি বৃষ্টি মুডে আসি আরেকবার তাহলে দেখতে পাচ্ছি যে দুপুর দিকে যে আমরা আসি,
দুপুর দিকে আসলে দেখতে পাবো যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিকে মূলত কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি কিছু কিছু জায়গায়, এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া এই সাইডে, বীরভূম এই সাইডে দেখতে পাচ্ছি মূলত কিছু কিছু জায়গায় মূলত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেঘলা মেঘলা আকাশ থাকবে বাদবাকি জায়গাগুলিতে। এছাড়াও উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুব ভারী বৃষ্টি নয়, হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে এখনও সঠিক বলা যাচ্ছে না যে ভারী বৃষ্টি কতটা হতে পারে, কারণ এখনও দেরি রয়েছে। তো আমরা আবহাওয়ার আপডেট প্রতিদিন দিয়ে থাকবো, তো আপনারা নজর রাখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়া খবর প্রতিদিন পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবারের বিকেল দিকে দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড এই সাইডে দেখতে পাচ্ছি, অন্ধ্রপ্রদেশ এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বাংলাদেশ, ত্রিপুরা দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলতে গেলে আগামী কয়েকদিন কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 27 তারিখের দিকেও দেখতে পাচ্ছি মূলত আমরা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জায়গায় রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও কিছু কিছু জায়গায় রয়েছে। তাছাড়া বাদবাকি জায়গাতে মেঘলা মেঘলা আকাশ এবং বাংলাদেশ, ত্রিপুরা দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি যদি 28 তারিখ দিকে আসি, 28 তারিখের দিকে দেখতে যাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি থেকে এই বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে দেখতে পাচ্ছি আমরা। এছাড়াও মুর্শিদাবাদ এবং বীরভূম দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত বেশ কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে হচ্ছে কবে 28 তারিখ, এটা হচ্ছে শনিবার দিকে, শনিবারের সকাল দিকে। এছাড়া দক্ষিণবঙ্গের নদিয়ার দিকে দেখতে পাচ্ছে, কলকাতা, হাওড়ার দিকে দেখা যাচ্ছে, এছাড়াও দেখা যাচ্ছে এদিকে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে সকাল দিকে শনিবারের দিকে। এছাড়াও শনিবার 28 তারিখের দিকে। এছাড়াও আমরা যদি চলে আসি দুপুর দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকবে, তবে মেঘলা মেঘলা আকাশ এবং উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে দেখতে পাচ্ছি আমরা, উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এছাড়াও যেমন রবিবার দিকে যাই, রবিবার দিকে দেখতে পাচ্ছি মূলত যে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় এবং মূলত দুপুর দিকে যে আমরা আসি, দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা দুপুর 2টার দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলির দিকেও সমস্ত জেলাতে বৃষ্টি রয়েছে। তাছাড়া কিন্তু মূলত উত্তরবঙ্গের নিচের জেলাগুলি দিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলি থেকে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তাছাড়া বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে, এটা হচ্ছে কবে 29 তারিখ রবিবারের দিকে। এছাড়া যেমন রাতের দিকে আসি, রাতের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে। তো আমরা চলে যাই আজকে দেখি আজকে এবং আগামী 2 দিন কীরকম আবহাওয়া থাকবে। আমরা দেখি আজকে কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলে চলে রাতের দিকে এবং দেখতে পাচ্ছি বিকেল দিকে আমরা দেখি, বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলে চলে। তবে 2-1 জায়গায় দেখা যাচ্ছে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকে, এছাড়াও বর্ধমান, শান্তিপুর, হুগলি 2-1 জায়গায়, তবে সব জায়গাতে নয়, তবে খুব সামান্য পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল যে চলে যায়, আগামীকাল হচ্ছে শনিবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা চান্স নেই বলে চলে এবং দেখতে পাচ্ছি আমরা যে দুপুর দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা নেই, বিকেল দিকেও দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলে চলে দেখতে পাচ্ছি আমরা। তবে কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কিছু জায়গায় রোদ ঝলমল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সাথে কিন্তু ঘুমটে গরম চলবে, কারণ জলীয় বাষ্প বেশি থাকে কিন্তু অস্বস্তিকর গরম কিন্তু বজায় থাকবে, যার কারণে বলতে গেলে গরম কিন্তু অনুভব আমরা সকলে করব। এবং দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি যে শনিবারের দিকে বাংলাদেশের রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। এছাড়া রবিবার দিকে যে আমরা আসি, রবিবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে দেখতে পাচ্ছি আমরা। কলকাতার দিকে দেখতে পাচ্ছি যে কলকাতা, এছাড়াও হাওড়ার দিকে বারুইপুর, গোসাবা এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকার সম্ভব রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি বাদবাকি জায়গাতে যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর দিকেও দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারের দিকে। তাছাড়া যেমন রবিবারের দুপুর দিকে আসি, তাহলে দেখতে পাবো বৃষ্টির পরিমাণটা কতটা থাকছে। আর দুপুর দিকে মূলত উপকূল জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মূলত পশ্চিম মেদিনীপুর, জেলা পূর্ব মেদিনীপুর দিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনার 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া রাতের দিকে দেখতে পাচ্ছি মূলত বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা। রবিবার রাতের দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকে, এছাড়াও দেখতে পাচ্ছি হুগলি, এছাড়াও পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বীরভূম এই সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বর্ধমান, শান্তিপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, এছাড়া পশ্চিম বর্ধমানে কিছু কিছু জায়গায়, বাঁকুড়া 2-1 জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এদিকে বনগাঁ এই সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারের রাতের দিকে। এছাড়াও বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের মিহিরপুর দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার রাতের দিকে। সোমবার থেকে তো বৃষ্টি আবার নতুন করে ফিরে আসছে, অর্থাৎ আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।